প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আজকে একজন সুন্নি মৌলানা ভান্ডার শরীফের একটা গানকে কটূক্তি করেছে। একটা গান নিয়ে সে ফতোয়া দিয়ে নিজের ফতোয়ায় নিজে ফাঁসে গেছে। এমন ফাঁসা ফাঁসছে, সে কাফের, তার সদ্য গোষ্ঠীও কাফের, আর তার যত শ্রোতাদের সামনে এই কথা বলছে শ্রোতারা শুদ্ধই কাফের। একটু খালি এই গানটা আপনাদের দেখাই যে সুন্নি মানেই হচ্ছে এজদের সম্প্রচারকারী। আসুন একটু দেখে আসি সুন্নি মৌলানা কি বলে। একটু আপনারা একটু শুনবেন, তার মুখে আগে শুনে আসেন যে সে কি বলে। একটু শুনেন গানটা, সে কি গায়। জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার, এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না। এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না। এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলো যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন। আপনারা তো শুনলেন যে গানটা গাইলো যে আমি না জেনে ভুল করেছি বাবা মৌলানা, আমাকে তুমি ক্ষমা করে দাও না। এই গানটা ভান্ডার শরীফের সেই কথিত লেখক রমেশ চন্দ্র শীলের লেখা। যে রমেশ চন্দ্র শীলের দেহটা দাহ করতে তার পরিবার পায় নাই, কবর দেওয়ার পরে কবর থেকে উদাও হয়ে গেছে, ছোটোখাটো কেউ নয়। তার গান নিয়ে কটূক্তি করেছে ভান্ডার শরীফ, ভান্ডার শরীফের গান নিয়ে কটূক্তি করেছে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন জুকার। আচ্ছা বলেন এবার ফতোয়া, আর ফতোয়া আমি দিই। আপনারা শুনছেন যে ও বলছে এই গানটা যে গাইছে সেও কাফের, যে লিখছে সেও কাফের, যত শ্রোতারা শুনছে সবাই কাফের। এবার আমার প্রশ্ন হলো, বন্ধুরা বলেন তো, ও যে গানটা গাইলো ওর কাছে তো কেউ বই দেয় নাই, দিছে? বই দেয় নাই। তাহলে ও গানটা শুনছে, একবার শুনে গান তো মুখস্থ হয় না, তাহলে বারবার শুনছে। তো বারবার শুনছে মানে প্রথমে একবার শুনছে যখন, তখন ও কাফের। ওর আশেপাশে যারা শুনছে তারাও কাফের। ওর নিশ্চয় বউ বাচ্চা শুনছে, তাহলে বউ বাচ্চাও কাফের। যে কয়বার বাজাইছে ওর ঘরের মধ্যে, ওর মোবাইলে, সেই কয়বার ও কাফের হয়েছে। আচ্ছা এইবারে এই গানের, ও তো কোরআনের কিছু জানে না, কোরআনের কোনো জ্ঞান ওদের মধ্যে নাই, ওরা ইতিহাসও জানে না। এখন ওয়াজ তো করতে হয়, টাকা নিতে গেলে ওয়াজ তো করতে হবে। ওয়াজের মঞ্চে গিয়ে এই গান ও যেখানে যেখানে ওয়াজ করতে যায় গান গাইছে, তো ও গাইছে না? তো ও গাইলে ও কি গায়ক না? ও কি গায়ক না? তো ও গাইছে, তার মানে ও গাইছে, ও কাফের হয়েছে। সামনে আপনারা যা শ্রোতা বসা ছিলেন তারাও কাফের হয়েছেন। যত কয়বার গাইছে তত কয়বারও কাফের, যত কয়বার আপনারা শুনছেন আপনারা কাফের, আশেপাশের মা বোনেরা শুনছেন তারাও কাফের। 14 গোষ্ঠী কাফের বানায় দিল। একটা গান হারাম ফতোয়া দিতে গিয়ে নিজে হারামের মধ্যে পড়ে 14 গোষ্ঠী কাফের হয়ে গেল। বলেন তো এই ফতোয়া দিয়ে লাভ কি? এবার আসুন কোরআন ধরি। কোরআনের মধ্যে 250টা হালাল, 250টা হারাম। কটা? 250টা হারাম। 250টা হারামের বাইরে কোনো হারাম নাই, 250টা হালালের বাইরে কোনো জিনিস জোর করে হালাল করা যাবে না। 250টা হালালের বাইরে হালাল হবে তার ইচ্ছার পরে, হারাম হবে তার ইচ্ছা। হারাম না, হারাম জাতীয় জিনিস, মনে করেন যে জিনিস আল্লাহ হারাম করেছে সেই জাতীয় জিনিস সব হারাম। এমন একটা জিনিস যার কথা হালালও নাই হারামও লেখা নাই, তখন আপনার ইচ্ছার পরে ওই জিনিসটা নির্ভর করে, আপনার ইচ্ছার উপরে আপনি খাইলে খাইতে পারেন বৈধ, না খাইলে আপনার কাছে হারাম না, অবৈধও না। তাহলে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানকে আমরা অস্বীকার করে আমরা নিজেরাই মানবরচিত বিধান দিয়ে হারামকে প্রয়োগ করতেছি। যে গান হারাম,
বাউল গান হারাম, বাউলরা ফাউল। তো বাউলরা যদি ফাউল হয়, বাউল গান হারাম হয়, তোমার ওয়াজ শুনে মানুষের চোখের পানি পড়ে না, কিন্তু একজন বাউলের গান শুনে দুই চোখের পানি পড়ে। কেন পড়ে? কোন কারণে পড়ে? বাউলদের গানের মধ্যে আছে প্রেম, আর তোমার গানের মধ্যে আছে হিংস্রতা। বাউলের গানের মধ্যে আছে আল্লাহর সন্ধান খোঁজা, তোমার গানের মধ্যে আছে ওই এজিদের সন্ধান খোঁজা। বাউলের গানের মধ্যে আছে নবীর প্রেম, তোমার গানের মধ্যে আছে নবীর বিদ্বেষ। বাউলদের গানের মধ্যে আছে পরস্পরের সাথে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক বজায় রাখা, আর তোমার গানের মধ্যে আছে সংসারের মধ্যে ভাই বোনের সাথে দ্বন্দ্ব লেগে যাওয়া। কারণ তুমি ফতোয়াবাজ, তুমি মিথ্যা ফতোয়া দিয়েছ, গান হারাম। সমস্ত কোরআন শরীফ চ্যালেঞ্জ করলাম, আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোথাও লেখা নাই ওয়া হুররিমা আলাইকুমুল গিনা, এই কথাটা কোথাও লেখা নাই। তাহলে আল্লাহ যদি গান হারাম করার মালিক সেই না হারাম করে, তোমার মতো সুন্নি মুল্লা ওয়াহাবি গুলাবি ইয়েজিদের ভক্ত, আল্লাহ যদি তার কোরআনে কোথাও বলে নাই গান হারাম, তাহলে তোমরা গান হারাম পাইলে কই? তোমাদের আজগবি শরীফের আমি 11টা সহি হাদিস দেবো, 11টা সহি হাদিস গান জায়েজ, আর একটা জয়ীফ হাদিস গান হারাম। হারাম তো নবী বলার কেউ না, হারাম বলবে কে? হারাম বলবে কোরআন। তা কোরআনের কোথাও হারাম নাই, আজগবি শরীফের মধ্যে হারাম ঢুকাইল কে? যে আজগবি শরীফ কোরআনের অপব্যাখ্যা করে, যে আজগবি শরীফ কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনে বলছে এরা মুনাফিক, আর আজগবি শরীফ বলছে এরা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। কোনটা মানবেন? তাহলে এই সমস্ত সুন্নি নামের ভণ্ড বক্তাদের মুখ উন্মোচন করে দেওয়া উচিত আমাদের। শুধু চুন্নি না, ওহাবিরা তো আছে, তারা তো ভণ্ডেরা আছে, কিন্তু সুন্নি নামের যারা পীর অলি আউলিয়ার প্রেমিক বলে আপনার আমার মনে দাগা দিচ্ছে, ধোকা দিচ্ছে, এবং তারা এখন বাউলদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এদেশের ঐতিহ্য বাউল গান, বাউল শাড়ি, ভাটিয়ালি, পল্লীগীতি এদেশের ঐতিহ্য। প্রত্যেকটা দেশের রাজা বাদশার আইন মানা ফরজ। সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ে দেখো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই উলিল আমর হচ্ছে দুজন, আল্লাহর যে প্রতিনিধি অলি আউলিয়াগণ, তাদের হুকুম প্রাপ্ত যারা, তারা উলিল আমর। আর যে দেশে বাস করবা তুমি, ওই দেশের আইন মানা ফরজ, ওই দেশের বাদশা হচ্ছে উলিল আমর। তাহলে এই দেশের আইনে গান ফরজ, এদেশের আইনে সুদের ব্যবসা জায়েজ, তুমি হারাম পাইলে কই? আমি বলি নাই সুদের ব্যবসা করতে হবে, এদেশের সরকার যখন করে তখন তুমি সুদের ব্যবসার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। কেন? সরকারের আইন, সরকারের বিধান তোমার মানা তো ফরজ। আল্লাহ বলে দিছে কোরআনে, পড়ে দেখো যে তুমি যে দেশে বাস করো ওই দেশের রাজা বাদশার আইন মানো, ওই আইন মানা তোমার জন্য ফরজ, ওটা বিধান। তাহলে আজকে আল্লাহ বলল গান জায়েজ, কোথাও হারাম বলে নাই, আর তুমি মোল্লা ফাইলে কই গান হারাম? ওহাবির তালে তাল মিলে তুমি গান হারাম, তোমার বেশি দাওয়াত হবে, এই দাওয়াত বেশি দিয়ে নিয়ে ওহাবিরা নিয়ে যাবে তোমাকে, দাওয়াত দিয়ে পকেট ভরে টাকা দিবে, আর বড় বড় গরুর রান খাওয়াই দিবে। এই খাওয়ানোর লেগে তুমি আজকে এই সমস্ত কথা বলো। ভণ্ডের দল, সাবধান, এদের থেকে সাবধান। এই গুলাবি ওহাবি সুন্নি এই যারা আছে, কালকে দেখেন মোল্লা আলী কারির বই থেকে আমি কালকে এটা ভিডিও দিছি, তারা এজিদকে খলিফা মানে, এজিদকে 6 নম্বর খলিফা মানে এজিদকে। তো যারা এজিদকে খলিফা মানে, ওহাবিরা এজিদের নাম নিতে ডরায়, তারাও জানে এজিদ পাপি। আর এই গুলাবি সুন্নিরা কয় এজিদ সাহাবি ছিল, তাবেইন ছিল, এজিদ জবরদস্ত আল্লাহর ওলি ছিল, এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, 100 টাকা নফল নামাজ পড়তো এজিদ। সরগুনার ফির সাহেবও তো বলছে, আপনি শুনছেন যে রহমতুল্লাহ আলাই তার গুণের শেষ ছিল না। তাহলে এজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে, তাদের কাছে প্রশ্ন, তাহলে কারবালার ময়দানে এজিদের সাথে হুসাইনের সাথে যুদ্ধ হয়েছিল কেন? হুসাইন কি পাপী? হুসাইন কি সন্ত্রাসী ছিল? হুসাইনের দলে লোক কম ছিল কেন? হুসাইন ছিল সত্যবাদী, আর এজিদ ছিল মিথ্যাবাদী। তা মিথ্যাবাদের চাইকে যদি সে আল্লাহর ওলি হয়, তাহলে হুসাইন সত্যবাদী থেকে সে কি ছিল? তোমাদের কথা, তাহলে যুদ্ধ হইল কাফেরের সাথে, মানে যুদ্ধ হইল কুফুরি, হালাল আর কুফুরি নিয়ে, একটা সঠিক আর একটা বেঠিক। বেঠিকের পরে এজিদ, সঠিকের পরে হুসাইন। তাহলে হুসাইনকে হত্যা করা হলো, এজিদের 22,000 লোকে হুসাইনকে হত্যা করলো।
কেন হত্যা করলো? সত্যকে চিরতরে বিলীন করে দেওয়ার জন্য, মোহাম্মদ ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য হুসাইনকে হত্যা করলো। আজকে সুন্নি হয়ে তুমি সেই হুসাইনকে বাদ দিয়ে আজকে তুমি এজিদের কথা বলো, এজিদের প্রচার করো, মুয়াবিয়ার প্রচার করো, মারওয়ান ইবনে হিকামের প্রচার করো, হাজ্জাজ বিন ইউসুফের প্রচার করো, হ্যাঁ, উমাইয়া বংশের প্রচার করো। তুমি আজকে এই প্রচারক তোমাকে বানাইলো কে? আবু বকর, ওমর, উসমান, তাদের প্রচার করো। তারা হ্যাঁ ভালো কাজ করেছে, সেগুলো আমি প্রশংসা করি। কিন্তু যে খারাপ কাজগুলো করেছে, নবীর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে যে খারাপ কাজগুলো করেছে, সে কাজের তো কৃতিত্ব তাদেরকে দিতে হবে। ভালো কাজের ফল নেবেন, খারাপ কাজের ফল নেবেন না। তো ভালোর থেকে খারাপ যদি বেশি করে ফেলেন, তো সেটা তো আমার আনতে হবে। সে কথাগুলো তো আমি তুলে ধরেছি দলিল ভিত্তিক। কোথায় ফেরাবেন? আর সেই আবু বকর, ওমর, উসমানের বানানো শরিয়াতে সুন্নিরা মগ্ন হয়ে সেই কথা আজকে বলতেছেন যে বাউল গান যে লিখছে এই গানটা সেও কাফের, যে গাইছে সেও কাফের, যারা শুনছে তেও কাফের। তো তুই বেটা তো কতবার শুনছস? তুই মুখস্থ করছস অন্তত 5-7 বার 10 বার এই গানটা শুনছস। শুনে মুখস্থ করে তারপরে একটা টপিক বানাইছস, বানাই এসে তোদের বক্তাদের সামনে তুই গায়ে শুনাইলি, তোর শ্রোতার সামনে গায়ে শুনাইলি বক্তা হয়ে। তাহলে শ্রোতা যদি আমার মতো শ্রোতা হইতো তো জুতাতে তোরা পিটাইতে নামাইতাম, আর কইতাম হালার পথে তুই গাইলি কেন, তুই তো কাফের, আমাদের শুনাইলি কেন, আমরাও তো কাফের হইলাম। এখন আমরাও কাফের, তুইও কাফের, আর না এই বসে তবা করতে হইব, এখানে বসে তবা করতে হবে। আমার মতো মাইনুল কবির ওই মঞ্চে থাকলে আমি জুতা খুলে পিটাইতাম। ভণ্ডামি করার জায়গা পাও না? গান আল্লাহ কোথাও বলে নাই হারাম। তুই হারাম কোথায় ফেলি? দে দলিল দে। শুনে রাখুন, যারা গান হারাম বলবে তারাও কাফের, তার 14 গোষ্ঠী কাফের, আমার ফতোয়া। কারণ আল্লাহর বিধান কোরআনের বিপক্ষে কথা বললে আমি তাকে ছাড়ি না। কোরআনের কোথাও নাই গান হারাম। তাহলে আপনি কেন আজগবি শরীফ দিয়ে আর কল্পনা শরীফ দিয়ে মানব রচিত বিধান দিয়ে গানকে জোর করে হারাম বানাবেন? আর গানের বিরুদ্ধে আপনারা কেন অবস্থান নেবেন? আমি গভর্নমেন্টকে বলতে চাই, এই ভিডিওটা আপনারা শেয়ার করে ছড়াই দেবেন। আমি গভর্নমেন্টকে বলতে চাই, বর্তমান সরকারকে বলতে চাই, গান হারাম নয়, গান জায়েজ। কোরআনে যেটা হারাম সেটা হারাম, কোরআনে যেটা হালাল সেটা হালাল। এর বাইরে যদি কোনো ফতোয়ার বই দিয়ে এটা হারাম বানানো হয়, যে ফতোয়া দিবে তাকে ফাঁসিতে ঝুলানো উচিত। সে কোরআনকে লঙ্ঘন করলো, কোরআনের বিধান অমান্য করলো। কোরআনের বাইরে যদি কোনো কেউ ফতোয়া দেয় হারাম, তাকে ফাঁসিতে ঝুলায় মাইরে ফেলানো উচিত। এরা কোরআন মানে না, এরা এজিদকে মানে, এরা হুসাইনকে মানে না, এরা এজিদকে মানে, এজিদের বংশধরকে মানে। সত্য কখনো গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রচার হয়। আর এই সত্য প্রচারের দিন, সত্য প্রচারের সময় এমন কোনো সুন্নি বক্তা আছে যে গান গায় না, স্টেজে যে গান গায় না? তা গান যদি গাওয়া হারাম হয়, তা যে গান গায় ও তো কাফের, যারা শুনতেছে তারাও তো কাফের। তাহেরি তো গান গায়, আলাউদ্দিন জিহাদি গান গায়, সবই তো গান গায়। গান ছাড়া কে আছে? সবই তো বাউল গান গায় স্টেজে উঠে। তাহলে সবগুলো কাফের। আর তুই বেটা যে বলছিস তুইও কাফের, তোর 14 গোষ্ঠী শুদ্ধ কাফের। যতবার তুই যত মঞ্চে এই টপিকটা ছাড়ছস, যারা শুনছে বক্সর তারা সবই কাফের। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যদি আপনারা এই গান শুনে থাকেন কেউ, তার কথাই আপনারা কাফের, তওবা করেন, নতুন করে ইসলাম গ্রহণ করেন। ও কাফের আর আপনারাও কাফের হয়ে গেছেন। কারণ কার ফতোয়া? ওর ফতোয়া। থুতু উপরে ফেলাইলে গালে পড়ে, থুতু এরকম করে উপরে মারি দিবেন, ওটা ঠিকই আবার এসে গালে পড়ে। শালা বদমাইশের দল, এরা ভণ্ড, এরা সুন্নি নামের কলঙ্ক। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আব্বাসীয়দের বানানো, শুনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আব্বাসীয়দের বানানো। এর প্রতিষ্ঠাতা মুয়াবিয়া 41 হিজরিতে, যেদিন মাওলা আলীকে 70,000 মসজিদে, আরব কান্ট্রির 70,000 মসজিদ বানায়, 70,000 মসজিদে যেদিন জুমার খুতবায় মাওলা আলী আলাইহিস সালামকে গালি দেওয়া শুরু করে, সেই দিনের নাম রাখছে মুয়াবিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার কথা নাই, জালালউদ্দিন সুয়ুতির লেখা তারিকুল খুলাফার PDF, গুগল থেকে নামাবেন পিডিএফের 76 পৃষ্ঠা ভালো করে পড়ে দেখেন, নিচে একদম নিচের একটু উপরে ভালো করে পড়ে দেখেন ওখানে কি লেখা আছে। এটা আমার কথা নয়, এটা ইতিহাসের কথা। আর সেই আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে দাবি করেন। ওহাবিরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, খারিজরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবলিগ আহলে সুন্নাত ওয়াল জামাত, হিফাজত আহলে সুন্নাত ওয়াল জামাত, এরপরে আলে হাদিস, আলে খবিসের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের সৌদিয়ানরা জিজ্ঞেস করে না হানু আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা কি সুন্দর কায় সৌদিয়ানরা,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ ওরা তো এজিদের বংশধর, তো ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না, আপনারা হবেন? হ্যাঁ, বাংলাদেশে আপনারা হয়েছেন। নবীর আহলে বায়াতের প্রেমিক যারা, তাদেরকে বলা হয় আহলে বায়াত ওয়াল জামাত, আহলুল বায়াত ওয়াল জামাত। আমরা নবীর বংশধরের সাথে একতাবদ্ধ, আমরা নবীর বংশধরের সাথে একতাবদ্ধ। যে নবীর বংশধরকে পাক ও পুত বলা হয়েছে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, সূরা জুমারের 33 নম্বর আয়াতে যাদেরকে সিদ্দিক বলা হয়েছে, ছোটখাটো ব্যাপার নয়। সূরা সূরার 23 নম্বর আয়াতে যাদেরকে বলা হয়েছে যে নবী পরিবারকে ভালোবাসো, তার বিনিময়ে নবী যে তার ইসলাম প্রচারের বিনিময়ে কিছু চায় না, তার পরিবারকে ভালোবাসতে বলছে, সেই পরিবারের নাম আহলুল বায়াত। আহল মানে বংশ, আর বায়াত মানে ঘর, ঘরের বংশ। তার মানে নবীর মেয়ে দিয়ে নবীর বংশের পরিচয়। কোনো ছেলে ছিল না নবীর, তাই নবীর মেয়ে দিয়ে বংশের পরিচয়। এই মেয়ে, তাই 2 ছেলে এবং মাওলা আলী, এই 4 জনকে নিয়ে নবী বলেছেন তারা পাক ও পুত, তারা সিদ্দিক, তারা সালেহিন, সাদিকিন, সাবিরিন, মুহসিনিন, মুমিনিন। তাদেরকে তোমরা যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসবে, আর আমাকে যে ভালোবাসো সে সঙ্গে আল্লাহকে ভালোবাসলো। তাহলে সেই আহলুল বায়াতের সাথে আমরা জামাত, আমরা একতাবদ্ধ। আমরা যারা সুফিবাদ করি, আমরা যারা ফির মুরিদের গোলামি করি, ফির মুরিদকে ভালোবাসি, তাদের কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের দলের নাম আহলুল সুন্নাহ, আহলুল বায়াত ওয়াল জামাত। আহলুল সুন্নাত ওয়াল জামাত নয়, ওটা হলো এজিদের বংশধরের পরিচয়। যাই হোক, আপনারা শুনলেন এই বক্তার বিরুদ্ধে সবাই শেয়ার করে কঠিন একটা হুঙ্কার দিবেন। কেন এই কথা সে বলল? ওর নিজের ফতোয়ায় নিজেই কাফের, অতএব ওর বক্তব্য কেউ শুনবেন না। ওরে আপনারা বয়কট করেন, ওরে জুতা পিটা করেন, দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সব সোজা হয়ে গেছে। যাই হোক, আমি আমার সালাম ও কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, অলিয়া উলিয়া গাউস কুতুব আবদুল যারা আছে তাদের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়ার পাক দরবারে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।